পারফেক্ট চিকেন বিরিয়ানি কম উপকরণে ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি এরকম ঝরঝরাভাবে কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা কখনো বিরিয়ানি তৈরি করেন নাই তারা আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হবেন। যদি এরকম ঝরঝরা পারফেক্ট বিরিয়ানি রান্না করতে চান তাহলে ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। চলুন, প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিলাম। চিকেনের লেগ পিস সহ প্রায় 500 গ্রামের মতন। চিকেনটাকে আগে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি দই নিয়েছি প্রায় 2 কাপের মতো এবং পরিমাণ মতন লবণ দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রথমে এই বেরেস্তাটা করে নেব। পেঁয়াজের কালারটা বাদামি রং হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। যখন বেরেস্তার কালার চলে আসবে তখন আমি কিছুটা বেরেস্তা তুলে রাখবো। বিরিয়ানিতে পরিবেশন করার জন্য পরে লাগবে। চামচ দিয়ে বেরেস্তাটা তুলে নিব। বেরেস্তাটা মশমশে রাখার জন্য কিছুটা চিনি মিশিয়ে রেখে দেব। এবার আমি বাকি বেরেস্তাতে দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ করে দিয়ে অনবরত পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধ দূর হচ্ছে। একদম ভাজা ভাজা করে নেব। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আদা রসুন বাটার সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিব সামান্য পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। আপনি মশলাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই বিরিয়ানির টেস্ট ভালো হবে। এবার দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঠিক যখন মশলার এরকম কালার চলে আসবে, মানে তেলটা উপরে ভেসে আসবে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি মশলাতে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম আলু। আলু না হলে বাঙালির চলে না। বিরিয়ানি খাবো আর আলু থাকবে না, তা কখনো হয়? আলু এবং চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই। চিকেন থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলোতে আমি রান্না করে নেব প্রায় 8 থেকে 10 মিনিট। ঢাকনা দিয়ে রেখে এবার আমি পোলাও চালটা নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপের মতো পোলাও চাল নিয়ে নিলাম, মানে 500 গ্রাম এর মতো পোলাও চাল নিয়ে নিলাম। পোলাও চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্ট্রেনারে রেখে দেব পানি ঝরানোর জন্য। আর আমি চলে আসলাম ঢাকনাটা তুলে। কালারটা কি সুন্দর আসছে, খুব সুন্দর লাগতেছে। এবার আমি ঝোলটাকে আরও শুকিয়ে নেব। মাখা মাখা ঝোল রাখবো। মাখা মাখা হয়ে গেছে এবং চিকেন এবং আলুটাকে মশলা থেকে তুলে আমি বাটিতে রেখে দেব। একই ফ্রাই প্যানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয় এবং পোলাও বিরিয়ানিটা ঝরঝরা হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এবার পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটাকে আমি পেঁয়াজের সাথে প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নেব। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে। আমি চাল নিয়েছি 2 কাপ, তার এর ডাবল পানি হবে 4 কাপ। ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে রান্না করতে পারবেন, তবে নর্মাল পানি হবে তাহলে 3 কাপ। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পোলাও চালের মধ্যে। আমি এখানে 1 কাপ পানি কম দিয়ে আমি তার বদলে 1 কাপ দুধ দিয়ে নিলাম। এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একদম হাই হিটে রান্না করে নেব পানিটা শুকানো পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। দেখুন, ঢাকনা তুলে নিলাম। এবার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, কিছুটা পানি আছে। এবার আমি দিয়ে দেব রান্না করা চিকেন।
চিকেনটাকে পোলাও চালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। একদম মৃদু আছে রান্না করে নেব। দেখুন ঢাকনা তুলে নিলাম, পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে বিরিয়ানি ফ্লেভারটা আরও ভালো আসবে। আর উপর দিয়ে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরা। বিরিয়ানি রান্না করতে গেলে পানির পরিমাণটা ঠিক রেখে যদি আপনি রান্না করেন তাহলে ঠিক এরকম ঝরঝরা হবে। যারা কখনো বিরিয়ানি রান্না করেন নাই তারা আমার এই রেসিপিটি ফলো করেন, অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।